আলি মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম। আমি সেই ইব্রাহিম বংশের কণা, অতএব আমাকে রাহাবানি করতে হবে, সেই পথ আমি নিয়েছি। তো বলছিলাম 27 সেপ্টেম্বরে স্বাধীনতার ঘোষণা দিয়েছিলাম। সেই 27 সেপ্টেম্বর ছিল মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মদিনা রাষ্ট্রের গোড়াপত্তনের দিন। সুবহানাল্লাহ, কাকতালীয় না। নবীজি 622 খ্রিস্টাব্দের 27 সেপ্টেম্বর মদিনায় এসে মদিনা রাষ্ট্রের গোড়াপত্তন, সেই রাত্রেই ঘোষণা দিয়েছিলাম স্বাধীন বাংলাদেশ জিন্দাবাদ। ওটাও 27 সেপ্টেম্বর ছিল। তাহলে বুঝেন এই স্বাধীনতার সাথে আল্লাহ জড়ানো কিনা, এই স্বাধীনতার সাথে সরাসরি আল্লাহ আছেন কিনা। ডাইরেক্ট, এখন পৃথিবী ডাইরেক্ট। বান্দাদের ক্ষমতা থাকলে আল্লাহ বান্দা দিয়ে পৃথিবী চালান, তার নেককার ইমানদার বান্দাদের ক্ষমতা না থাকলে ডাইরেক্ট চালান। এখন পৃথিবী ডাইরেক্ট। সমস্ত ফেরাউন, সমস্ত আল্লাহদ্রোহী যারা এখন গন্ডগোল বাজাবে আল্লাহর বিরুদ্ধে, পাকা ধান যেমন গৃহস্থ কেটে ফেলে, এসব পাপ করতে করতে পাপ এখন পেকে গেছে, যেসব মাথার, এই মাথাগুলি আল্লাহ কেটে দেবে না, একটাও থাকবে না। সম্মানিত মুসলিম ভাইয়েরা, শক্তি সঞ্চয় করো নিজের ভিতরে, আমরা দুর্বল না। সৃষ্টি যার, আইন তার। আমি 2টা আয়াত তেলাওয়াত করেছি, একটা নূহ আলাইহিস সালামের জাহাজের, আর একটা ফেরাউনের লাশের। নূহ আলাইহিস সালামের জাহাজ 7000 বছর দৃষ্টির অন্তরালে ছিল, কেউ দেখেনি। কোথায় আছে? কোরআনে বলছে জুদি পাহাড়ের উপরে আছে, কিন্তু সেটা কোন পাহাড় খুঁজে পাওয়া যায় না। 7000 বছর, প্রায় হযরত নূহ আলাইহিস সালামের পর থেকে আজ পর্যন্ত প্রায় কত হাজার বছর? 7000 বছর। এই জাহাজটা আল্লাহ রেখেছেন, সংরক্ষণ করেছেন আল্লাহ বলছেন, কিন্তু সেটা আমরা কেউ খুঁজে পাইনি, কারণ তখন এটা দরকারও ছিল না। 1883 সালে এই জাহাজটা আল্লাহ একজন রাশিয়ান পাইলটের মাধ্যমে, তারা যখন তুরস্কের আকাশের উপর দিয়ে উড়াচ্ছিল, পাইলট ফাইটার জেট, তখন দেখলো যে কি জাহাজের মতো কি জানি একটা চিত্র দেখাচ্ছে একটা পাহাড়ের উপর। সেই পাইলট এটা ছবি তুলে সে লেনিনগ্রাদ, রাশিয়ার যে রাজধানী, ওখানে যায়। পরে সরকার থেকে অনুমতি নিয়ে আবার এই এলাকায় আসে। এটা কি দেখলাম, লম্বা ঘটনা। পরে দেখলো যে এটা বিশাল এক জাহাজ, সার কাঠ সিলিকনে পরিণত হয়েছে, প্রায় এক ধরনের পাথরে পরিণত হয়েছে, হাজার হাজার বছর থাকার কারণে। আল্লাহ বলছেন সূরা আল কামারের 15 নম্বর আয়াত, এই জাহাজের কথা বলছে। কত নম্বর আয়াত? নূহ আলাইহিস সালামের জাহাজের কথা বলছে। ওয়ালাকাদ তারাকনাহা আয়াহ, আমি আমার শক্তিমত্তা, আমি মুমিনকে বাঁচাতে পারি যেই কোনো পরিস্থিতিতে। আমার বান্দা, আমার নেককার বান্দাকে, আমার অনুগত, আমার আইন, আমার বিধান যারা চায় তাদেরকে বাঁচাতে পারি। এটার নিদর্শন হিসেবে আমি এই জাহাজটা সংরক্ষণ করলাম। কিভাবে? নূহ আলাইহিস সালাম যে বেঁচে গেছে, কোরআন বলছে। সেই জাহাজ কোথায়? সে জাহাজ মানুষ দেখবে এক সময় যে এই জাহাজ এটা ফাহাল মিন মুদ্দাকির, উপদেশ গ্রহণ করার মতো কি কেউ আছে? তাহলে এই যুগের মুমিনদের এখান থেকে উপদেশ নিতে হবে, আমাদের কোনো ভয় নাই। কি নেই? 1883 সালে কেন এই জাহাজ বের করে দিলেন? যে সামনে ঘটনা ঘটবে, সামনে আল্লাহ ফেরাউনদেরকে ডুবাবেন, বহু দেশ মহাদেশ সাগরের নিচে হারিয়ে যাবে। আরে বাবা, আমরা যে পৃথিবীতে বাস করি এটা স্টিমার, 14-15টা টেকটনিক প্লেটের উপরে ভাসতেছে এই পৃথিবীটা। 15টার মতো প্লেটের নিচে হলো পানি, নিচে জাহান্নাম।
নিচে তো জাহান্নাম, উপরে হলো জান্নাত। উপরে জান্নাত, এলিয়ন, ঊর্ধ্বমুখী উন্নতরা, উৎকৃষ্টরা উপরে যাবে, নিকৃষ্টরা নিচে যাবে। এই জন্য জাহান্নাম নিচে রাখা হয়েছে। এই যে বড় সংঘর্ষের নিচে যদি সরাসরি কয়েকশো কিলোমিটার কেউ কূপ খনন করে যেতে পারে, নিচে জাহান্নাম পেয়ে যাবে, আগুন বের হবে, আগ্নেয়গিরি। জাহান্নামটা নিচে। কাল্লা ইন্না কিতাবাল ফুজ্জার লাফি সিজ্জিন। সিজ্জিন, ইবনে আব্বাস বলেন সিজ্জিন হলো মাটির সপ্তম স্তরে 7 তরফ নিচে জাহান্নামের যে এরিয়া, পাপীদের থাকার জায়গা, অপরাধীদের থাকার জায়গা, শয়তানদের থাকার জায়গা। আল্লাহর জমিনে যারা নিজেরা ফেরাউনি করেছে, নিজেরা আল্লাহকে বাদ দিয়ে পৃথিবী পরিচালনা করেছে, এইসব অপরাধী পাপীদের জন্য হলো এই জায়গা, 7 তরফ জমির নিচে। তাইলে ওই অঞ্চলে লোহা গলে পানির মতো ফুটতেছে উত্তাপে, সেই তরলের উপরে ভাসতেছে পৃথিবীতে। আটলান্টিক মহাসাগর বা প্রশান্ত মহাসাগর, বড় বড় সাগরে বিশাল বিশাল জাহাজ আল্লাহ ডুবিয়ে দেন। কিভাবে ডুবান? 40 ফুট উঁচু একটা ঢেউ আসলো পাহাড়ের সামনে, সেই ঢেউটা জাহাজটাকে ঢেউয়ের নিচে নিয়ে গেল। তাহলে 40 ফুট পানির ওয়েট, তার নিজের ওজন যেটা আছে সেটা তো আছে, তার উপরে কয়েক হাজার টন ওজনের 40 ফুট উঁচু পাহাড় সম ঢেউ যখন আল্লাহ তুলে দেন, তখন ওই ওজন সহ্য করার ক্ষমতা ওই জাহাজে থাকে না, আস্তে আস্তে। ঠিক এই যুগে ঘটবে এমন ঘটনা, পৃথিবীর ওজন সহ্য করার ক্ষমতা কত আছে আল্লাহ জানে। একটা মহাদেশ তিনি ডুবিয়ে দিবেন। কিভাবে ডুবাবেন? 100 ফুট উঁচু একটা সুনামি চালাই দিবেন মাটির উপর দিয়া, ওই ওয়েটটা আর এটা সহ্য করতে পারবে না, আস্তে টেকটনিক প্লেট সহ নিচের দিকে ডুবিয়ে যাবে। এটা সেই জমানা। এই জন্য নূহের কিস্তি আল্লাহ বের করে দিয়েছেন, দেখ আমি ডুবাবো আবার, আমি আবার ডুবাবো। পৃথিবীর শুরু সময়ে আমি ডুবিয়েছি, সেটা ইতিহাস রূপে আমার কিতাবে তোমরা পড়ো, কিন্তু পৃথিবীর শেষ সময়ে আবার পুনরাবৃত্তি ঘটবে। সব জিনিস তার মূলে ফিরত যায়। শেষ জমানায় আবার এই কাণ্ড আমি করব। হাজার হাজার পরমাণু বোমা নিয়ে বানিয়ে বসে আছিস, আমার বান্দাদেরকে মারবি, আমার ইসলামের কথা বললে জঙ্গি বানাবি, সন্ত্রাসী বলবি, চরমপন্থী বলবি, মৌলবাদী বলবি। তোদের জন্য, তোদের পরমাণু বোমা সহ ডুবিয়ে দেওয়ার জন্য আমার সাগরে না 100 ফুট 150 ফুট উঁচু পানি চালাই দেব, এর ওয়েট তোমার ওই ভূখণ্ডে নিতে পারবে না, আস্তে নিচে তলিয়ে যাবে, স্টিমারের মতো তলিয়ে যাবে। কথাটা বুঝে গেছে? বুঝছেন ভাইয়েরা? এইটা আল্লাহ বুঝাচ্ছেন। এই জন্য নূহের কিস্তি গুগলে সার্চ করে দেখে নেবে যে নূহ আলাইহিস সালামের কিস্তি তুরস্কের কোন পাহাড়ের উপরে আছে, কি অবস্থা আছে। এটা বেঈমানদেরকে, মুমিনদেরকে আল্লাহর সুসংবাদ দিয়েছেন, তোরা বেঁচে যাবে। আমি নূহের কিস্তিতে করে তাকে, তার অনুসারীদেরকে যেমন বাঁচিয়েছি, শেষ জামানায় আমি তোদেরকে এরকম কোনো না কোনো উপায়ে আমি বাঁচাবো, ভয় পাস না। وَإِذَا قَرَأْتَ الْقُرْآنَ جَعَلْنَا بَيْنَكَ, একটা কোরআনিক ডোম আছে, কোরআনিক আমব্রেলা আছে। তুমি কোরআন পড়তেছো, এই সময় যদি পাশে কোনো পরমাণু বোমা বাস্ট হয়, তোমার কিচ্ছু হবে না। তুমি যখন কোরআন পড়ো, জাআলনা বাইনাকা ওয়া বাইনাল্লাযীনা লা ইউমিনুন, তোমার মধ্যে আর যারা পরকাল অবিশ্বাসী বেঈমান, তাদের মধ্যে আমি কি করি?
হিজাবাম মাসতুরা, একটা অদৃশ্য প্রাচীর আমি নির্মাণ করি, সেই প্রাচীর আমি দেখি, তোমরা দেখো না। সূরা লাহাব নাযিল হওয়ার পরে আবু লাহাবের স্ত্রী এত বড় পাথর নিয়ে নবীজিকে মারার জন্য ছুটে গেছেন। আবু বকর আর নবীজি একসাথে বসা, একসাথে। সে আবু বকরকে দেখতেছে, নবীজিকে দেখতেছে। আবু বকরকে দেখেছে, নবীজিকে দেখে নাই। কেন দেখে নাই? একটা কিছু তো ঘটেছে, সে একটা প্রাচীর আল্লাহ নবীজিকে দিয়ে ঢেকে দিয়েছেন, যার ফলে সে আর দেখেনি। এই আয়াতটা আমি নিজেও পরীক্ষা করেছি। কোরআন পড়তে পড়তে চলে যাই কোন শত্রুর ভিতর দিয়ে, ওরা দেখে না। আপনিও পড়েন, এটা সূরা বনী ইসরাইলের 45 নম্বর আয়াত। হিজাবাম মাসতুরা, আল্লাহু আকবার। কিসের ভয়? এক পাগলা ছিল এক বাজারে, সে ক্ষুধা লাগলে গুড়ের দোকানে যাইতো। গুড়ের যে টিন বা মাটির বড় পাত্র, সামনে গিয়া হাত ডুবাই দিত এই পর্যন্ত, আর বলতো ডরালে ডর, না ডরালে কিসের ডর। এই পর্যন্ত হাত ডুবিয়ে ডরাইলে ডর, না ডরালে কিসের ডর বলে ওখান থেকে যেত মুড়ির দোকানে। মুড়ির বস্তার ভিতরে হাত দিয়া, পুরা তো হাত গুড় না, গুড় তো আঠালো জিনিস, এখন মুড়ির মধ্যে যখন দিছে গোটা হাতে এখন মুড়ি, ডরাইলে ডর, না ডরাইলে কিসের ডর। দিছে গুড়ের ভিতরে হাত দিছে, মুড়ির ভিতরে দেখছে যে এই বেখোয়া এর সাথে গন্ডগোল করলে মুড়ির গোটা বস্তায় যাবে, ঠিক না?